মৌসুমী বায়ুর জন্য সৃষ্টি হয়েছে নিম্নচাপ, দেখা যাবে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি। কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর, চলুন জেনে নেওয়া যাক। আলিপুর আবহাওয়া দপ্তরের মধ্যে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সমস্ত জায়গায়। বর্তমানে দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা, এই সমস্ত জায়গায় আজ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গের সমস্ত জায়গায় গত 2 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, কিন্তু শুক্রবার এবং বৃহস্পতিবার টানা থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে গত 2 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, তারপরে মৌসুমী বায়ুর প্রভাবে পুরো উত্তরবঙ্গে সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণবঙ্গে এখন ভারী বৃষ্টি চলবে। মৌসুমী বায়ুর প্রভাবে দক্ষিণবঙ্গের সমুদ্র সৈকতগুলোতে জলস্তর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিন মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা করেছেন আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর মুহূর্তে এখন জলস্তর বৃদ্ধি পাবে আর এবং ঝড়ের জন্য জলেরও স্তর বৃদ্ধি পাবে এবং হাওয়ার গতিবেগও বৃদ্ধি পাবে, যার জন্য মৎস্যজীবীদের সমুদ্র সৈকতে যাওয়ার জন্য কয়েকদিন নিষেধাজ্ঞা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়াও উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলিতে ধস নামতে পারে। বৃহস্পতিবারের পর থেকে যে ভারী বৃষ্টি হবে তার জন্য উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলিতে ধস নামতে পারে, তার জন্য সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়াও দক্ষিণবঙ্গে এখন লাগাতার বৃষ্টির সম্ভাবনা। কলকাতা আজকে সকাল থেকেই মেঘলা আকাশ থাকবে, কিন্তু যত বেলা গড়াবে তারপর থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা, হুগলি, হাওড়া এই সমস্ত জায়গাগুলিতে। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা হলো 34 ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। ক্যামেরায় শুভজিতের সাথে আমি আশা, নিউজ শিমোনাই, কলকাতা। आप देख रहे हैं न्यूज UNI।